আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বাজার থেকে মরিচ কিনে আনার পরপরই 2-1 দিনের মধ্যে মরিচগুলো পচে যায়, আর বোটা সহ থাকলে তো কথাই নেই। মরিচগুলো খুব তাড়াতাড়ি পচতে শুরু করে, তাই 1 মাসেরও বেশি সময় ধরে কিভাবে নর্মাল ফ্রিজে মরিচ সংরক্ষণ করলে পচবে না সেই নিনজা টেকনিক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। মরিচ সংরক্ষণের এই পদ্ধতিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। তো বাজার থেকে মরিচগুলো কিনে আনার পর প্রথমে মরিচ থেকে মরিচের বোটা আলাদা করে নিতে হবে, আর মরিচের মধ্যে যদি কোনো পচা মরিচটা থাকে সেটাও সরিয়ে ফেলতে হবে, কারণ পচা মরিচের সাথে থেকে থেকে অন্য মরিচগুলো পচে যেতে থাকে। তো আমি বোটাগুলো আলাদা করে নিয়েছি, আর মরিচগুলো একটু কিন্তু ভেজা আছে। সংরক্ষণের আগে মরিচগুলোকে ভালো করে শুকিয়ে নিতে হবে। তো প্রথমে একটা পুরনো কাপড় কিংবা পুরনো গামছা দিয়ে মরিচগুলোকে যদি এভাবে মুছে নেওয়া যায় তাহলে মরিচগুলো কিন্তু খুব সহজেই শুকিয়ে যাবে, আর মরিচে জল দেওয়াটাও হবে না। এতে করে মরিচগুলো কিন্তু অনেক ফ্রেশ থাকবে। তো আমি একটা পুরনো গামছার মধ্যে এভাবে জলে মরিচগুলো শুকিয়ে নিয়েছি। মরিচে কিন্তু একটুও জল নেই, আর মরিচ সংরক্ষণের আগে এইভাবে মরিচগুলোকে শুকিয়ে নিতে হবে। সংরক্ষণের জন্য আমি এখানে 2টা বক্স নিয়ে নিয়েছি। প্রথমে একটা বক্সের মধ্যে আমি একেবারে নিচের লেয়ারে একটা কিচেন টিস্যু দিয়ে দিচ্ছি, চাইলে এখানে কাগজ কিংবা পাতলা কাপড়ও দিতে পারেন। তারপর 1 লেয়ার মরিচ দিয়ে আবারও একটা কিচেন টিস্যু দিয়ে খুব ভালো করে সাইডটাকে ঢেকে দিয়ে বক্সের ঢাকনা দিয়ে এভাবে রেখে দিতে হবে। এতে করে মরিচ অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর একটা বক্সের সেম একই রকমভাবে আমি নিচের অংশে কিচেন টিস্যু দিয়ে দিচ্ছি, আর তার উপরে আমি 1 লেয়ার মরিচ দিচ্ছি, আর তার উপরে আবারও কিচেন টিস্যু দিয়ে আবারও 1 লেয়ার মরিচ দিয়ে আবারও কিচেন টিস্যু দিয়ে এইভাবে লেয়ারে লেয়ারে যদি মরিচ রাখেন এতে করে মরিচ অনেক দিন ভালো থাকবে। তবে হ্যাঁ, মাঝে মাঝে একটু দেখে নেবেন যে টিস্যুগুলো ভিজে গেছে কিনা। যদি ভিজে যায় তাহলে সেক্ষেত্রে টিস্যুগুলো পাল্টে আবার রেখে দিবেন। অনেক দিন এই মরিচগুলো খুব ভালো থাকবে। এইভাবে মরিচ সংরক্ষণ করলে দীর্ঘদিন মরিচ ভালো থাকে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।